শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা। সকালবেলা চা দেখিয়েই মর্নিংটা শুরু করলাম। এই দেখুন আমার বড় মেয়ে চা করে নিয়েছে, 4 কাপ চা একই রকম কাপে ও একাই করেছে। আর খুব সুন্দরও চা করতে পারে, খুবই সুন্দর। হ্যাঁ, আর এই দেখুন বন্ধুরা, আর আলুটা ভেজে নিচ্ছি। আজকে আপনাদের সাথে আর আমি অন্য কোনো কাজ শেয়ার করিনি, শুধুমাত্র আজকে শেয়ার করেছি একটু রান্না। কেন কি আজকে রবিবার, আর রবিবারের স্পেশাল মেনু ছিল হচ্ছে লেমন চিকেন, মানে লেবু দিয়ে চিকেন। আর লেবুটা ছিল হচ্ছে গন্ধরাজ লেবু। এই যে লাল লাল করে আমি আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এই যে সাইডে বাটিতে রেখেছি কিছুটা পেঁয়াজ, আর পেঁয়াজ কিছুটা বেটেছি, আর কাঁচা লঙ্কা বেটেছি বন্ধুরা। আর এটা হচ্ছে আদা বাটা এটা, আর এটা রসুন বাটা, এটা ধনে জিরে বাটা, আর ওইটা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। আর ফোড়নে আছে বন্ধুরা গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর আছে তেজপাতা। আর এই অর্ধেক রসুন বেঁচে গেছিলো বলে ওই অর্ধেক রসুন আমি মাংসেতে দেবো বলে রেখে দিয়েছি, কারণ কি আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায় বন্ধুরা। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। আর এই দেখুন লেবুটা দিয়ে আর একটু লবণ দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 মিনিট। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো হয়, যেহেতু আমার 2 মেয়ে খাবে। আর আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে খুব একটা না হচ্ছে আপনার মানে ঝাল খেতে পারে না, যার জন্য আমি আর গোলমরিচ ইউজ করিনি। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি শুধু লেবু আর এই লবণ এটাই ব্যবহার করেছি। ঠিক আছে বন্ধুরা, এই যে মাখিয়ে রেখেছি। আর বন্ধুরা দেখুন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভেতরে না অল্প অল্প করে জল বেরিয়েছে, মানে কি মাংস ধুয়ে নেওয়ার পরে লবণ আর লেবুটা দিয়ে মাখিয়েছি, আর একটু হালকা হালকা জল বেরিয়েছে। ওই জলটা থাক, যখন রান্না করবো একবারে দিয়ে দেবো। আর হচ্ছে এই যে মশলার এই থালাটা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট। তারপর চলে আসলাম বন্ধুরা, তেলটা গরম করে নিলাম। কেন কি কিছুক্ষণ আগে তো তেলটা বন্ধ করে দিয়েছিলাম, আর ঠান্ডাও হয়ে গেছিলো। এইবারটা তেলটা ভালোই গরম হয়েছে। এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং একে একে যে মানে ফোড়নগুলো গুছিয়ে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম। আর ডান পাশে বসিয়ে দিয়েছি ভাত বন্ধুরা। সাথে সাথে এই দেখুন মাংসটা কিন্তু দেখুন কেমন সাদা হয়ে গেছে, কিন্তু দেখেছেন লেবু দেওয়া হয়েছে এই জন্য। আর এই যে বন্ধুরা এই দেখুন চড়বড়িয়ে উঠেছে মশলাটা। এইবার দেব হচ্ছে পেঁয়াজগুলো, পেঁয়াজটা ভালোভাবে নাড়িয়ে দেবো। আর আমি কিন্তু এতে বন্ধুরা টক দই, তারপরে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো ঝাল বাটা আমি কিন্তু কিছু ইউজ করিনি, শুধু ফোড়নে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, তাও ভেঙে দিইনি, আস্তই দিয়েছি। বেশ ভালো লাগে আস্ত দিলে, একটু মেখে খেতে আমার কাছে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা এই যে ভাজা করে নিচ্ছি, আর এর ভেতরে কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দিয়ে ভাজা করে নেব এই যে সুন্দর করে। প্রত্যেক দিন কী বলুন তো বন্ধুরা, প্রত্যেক দিন বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এই দেখুন হলুদ দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা একবারে দিয়ে দিয়েছিলাম। এগুলো তো দেখাই, তাই আজকে ভাবলাম, আজকে তো রবিবার, আর চিকেন এসছে প্রায় 1 মাস, প্রায় 7-8 দিন পর, যার জন্য ভাবলাম আজকে রান্নাটা শেয়ার করি। এই দেখুন এইবার সমস্ত বাটনাগুলো একটা বাটিতে আমি ঢেলে নেব। আমি বলছিলাম আপনাদেরকে যে আমি যেভাবে মাংস রান্নার সময় মশলাগুলো দিই আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। আমি অনেকের রান্না দেখেছি বন্ধুরা, তারা না ওই তেলের পরেই এই বাটা মশলা হোক গুঁড়ো মশলা হোক দিয়ে দেয়, কিন্তু আমি কখনো দিই না। আমি এইভাবে বাটির মধ্যে ঢেলে একটু মানে জল দেব, দিয়ে গুলে তারপরে আমি ফোড়নের পরে দেব। তাহলে কি হয় জানেন, মশলাটা পুড়ে যায় না। আপনারা এইভাবে করে দেখবেন কত সুন্দর হয়। দেখবেন আজকে চিকেনের কালারটা তো কাঁচা ঝাল বাটা দেওয়া, তারপরে লেবু দেওয়া, যার জন্য আপনার হচ্ছে যার জন্য কি বলুন তো বন্ধুরা, যার জন্য হচ্ছে আপনার ওই ইয়ে করেছে, আপনার হালকা হালকা সবুজ সবুজ দেখতে লাগছে। ঠিক আছে, কিন্তু যদি লঙ্কার গুঁড়ো দিতাম লাল হয়ে যেত। কিন্তু আমি চিন্তা করি কি, যখনই এই লেমন চিকেন বানাই কাঁচা ঝাল বাটা দিয়েই রান্না করি, কারণ কি আমার সেই কালারটাই আমার কাছে ভালো লাগে। আর এই দেখুন ভাজাও হয়ে গেছে প্রায়, অতিরিক্ত ভাজা না, হালকা কাঁচা থাকতেই এই দেখুন আমি এবার মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে করেছিলাম জানেন বন্ধুরা, গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আমি ঘরে চলে গেছিলাম, বিছানা গুছিয়ে
উঠোন বলছি কেন, বারান্দা ঝাড় দিয়ে করে নিয়েছিলাম একদম পরিষ্কার। আর আজকে প্রচুর জামা কাপড় বন্ধুরা কেচেছি, বাথরুম পরিষ্কার করেছি, তাই অতটা আর ওই দিকে শেয়ার না করে ভাবলাম রান্নাটা শেয়ার করি। আর অনেকটা দেরি হয়ে গেছিলো বন্ধুরা আজকে রান্নাটা করতে। এই দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখেছেন বন্ধুরা? কাঁচা ঝাল বাটাই হয়তো বা কালার আসে না, মানে ওরম লাল টকটকে, কিন্তু খাওয়া যেমন উপকার তেমন খেতেও টেস্ট হয়। কিন্তু আমার হাজব্যান্ড আজকে বলেছে খুব সুন্দর হয়েছে মাংসটা, খুব সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড না ইদানিং অতিরিক্ত মশলা দেওয়া খুব একটা বেশি কিছু পছন্দ করে না বন্ধুরা। মানে হয়তো বা আস্তে আস্তে তো সবারই বয়স হচ্ছে, একটু শরীরে মনে হয় সমস্যা হয়, কিন্তু আমায় বলে না কখনো। তা আজকে চিকেনটা নিয়ে এসছে, অনেক দিন সেই নিরামিষ খাওয়ার আগে একদিন চিকেন খেয়েছিলাম। আমরা তো খুব একটা জানেনই চিকেন বেশি খাই না, মাটনই খাওয়া হয়। তাই আজকে নিয়ে এসছে, ভাবলাম কি শুকনো লঙ্কা বাটা না দিয়ে এইভাবে করি, তাহলে আমার হাজব্যান্ডের ভালো লাগবে। তা সত্যিই ওনার খুব ভালো লেগেছে। কারণ এখন সন্ধ্যাবেলা আমি ভয়েস দিচ্ছি, এই সন্ধ্যা পুজো আমার ছোটো মেয়ে দিল, আমি সন্ধ্যা পুজো আমি দিয়েছি, আমার ছোটো মেয়ে প্রসাদ দিয়েছে, বড় মেয়ে শুইয়ে দিয়েছে, মানে তিনজন তিন রকম। যাই হোক বন্ধুরা, এই দেখুন কালারটা কিন্তু একেবারে খারাপ আসেনি বন্ধুরা, তাই না কি? আর পাশে গরম জল রেখে দিয়েছিলাম বন্ধুরা, গরম জলটা না অল্প একটু দিয়েছিলাম, মাংসের যে জল বেরিয়েছে ওতেই হয়ে গেছে, জানেন না এত সুন্দর। আর অনেক সুস্বাদু হয়েছে খেতে, অনেক সুস্বাদু। মানে বিশেষ করে এইভাবে বাচ্চাদের যদি করে দেওয়া যায় না, খেলেও কোনো ক্ষতি হবে না, আর ওদেরও খুব ভালো লাগবে, যেহেতু হালকা টক টক, ওই যে লেবু দেওয়া আছে, একটু লবণ দেওয়া আছে, খুব সুন্দর লাগে খেতে। আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছিলাম, রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিয়েছি, কারণ কি আর কিছু দেওয়ার ছিল না, সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে আমার যতটুকু ঝোল লাগে আমি ততটুকুই নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।